হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবার অনেকদিন পর মাঝখানে একটু প্রফেশনাল লাইফে ব্যস্ত ছিলাম, তার সাথে ভিডিও করতে পারি নাই। তো আজকে একটু ফ্রি, ভাবলাম আজকে একটু ভিডিও করি। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর যারা বেসিক্যালি আইবিএস এর পেশেন্ট, তারা তো ভালো থাকতে পারে না, ইটস নর্মাল। তো আসলে আইবিএসটাকে তিনটা ক্যাটাগরিতে করা হয়। একটা হচ্ছে আইবিএস সি, একটা হচ্ছে আইবিএস ডি, একটা হচ্ছে আইবিএস মিক্স। তো সিটা তো সবাই জানেন, সি হচ্ছে কনস্টিপেশন, ডি হচ্ছে ডায়রিয়া, আর মিক্স হচ্ছে অল্টার। অল্টার মানে হচ্ছে আপনার কখনো কখনো কনস্টিপেশন, কখনো কখনো ডায়রিয়া। বাট যাদের সিভিয়ার ডায়রিয়া, তাদেরটা আইবিএস ডি হিসাবে ক্যাটাগরাইজ করা হয়। বা যাদের সিভিয়ার কনস্টিপেশন, তাদেরকে আইবিএস সি হিসাবে গণ্য করা হয়। বাট যাদের এই সামটাইমস কনস্টিপেটেড, সামটাইমস হচ্ছে ডায়রিয়া, বাট সিভিয়ার না, তাদেরকে আইবিএস মিক্স হিসাবে ক্যাটাগরাইজ করা হয়। তো আমার আইবিএস মিক্স ছিল। I wasn't patient from IBS and আমার মিক্স ছিল আইবিএস টাইপের। তো আসলে আইবিএস আমি বারবার বলি যে সি হোক, ডি হোক, মিক্স হোক, ইটস ডাজন্ট ম্যাটার। এটা আসলে এতটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার বডিতে আইবিএস হয়েছে, দ্যাট মিনস আপনার মেন্টাল হেলথ ঠিক নাই, আপনার মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে, আপনি ক্রনিক এংজাইটিতে ছিলেন, আপনি ক্রনিক ডিপ্রেশনে ছিলেন। এর জন্য আপনার বডির যে নার্ভাস সিস্টেম, ওইটা উলটপালট হয়ে গেছে। দেখেন আইবিএস বল, আইবিএস কি? আইবিএস হচ্ছে একটা অটো ইমিউনো ডিসঅর্ডার। মানে এটা হচ্ছে আপনার বডিতে একটা ফাংশনাল গ্রোথ, নট ইউর অর্গানিক প্রবলেম। এটা হচ্ছে ফাংশনাল প্রবলেম। আজকে আমি 100% সুস্থ, আমি এখন সব কিছু করতে পারি, সব কিছু খাইতে পারি, আমি সব দিক থেকে ফিট। আমার ওয়েট ম্যানেজমেন্ট ইন অল দ্যাট সব কিছু ঠিক আছে। সো এই ব্যাপারটা আসলে অনেকেই বিশ্বাস করতে চায় না যে আইবিএসটা আসলে ভালো হয়। তো আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন, যা আইবিএস এর ভিডিও দেখবেন, যে অনেকেই বলবে যে এটা মেনটেন করতে হবে, এটা আসলে পুরোপুরি যাবে না। হ্যাঁ, পুরোপুরি যায় না, এটা মেনটেনেন্স করতে হবে, খাবার দাবারের এটা ওইটা, হাই ফুড ম্যাপ, লো ফুড ম্যাপ। আমি বলবো কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, হাই ফুড ম্যাপ, লো ফুড ম্যাপ, খাবার দাবার রেস্ট্রিকশনস, এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, ইন অল দ্যাট। বাট আমি এখন সব খাই, দুধ, ডিম, শাক সবজি, পোলাও, গরুর মাংস, তারপর হচ্ছে গরুর ভুড়ি খাই আসছি আমি একটু আগে। তো আমি সব খাইতে পারি। এটা আমার কাছে এক সময় মনে হয়েছে যে ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হবে না কোনোদিন। বাট অ্যাট দিস টাইম আমি সব কিছু করতে পারি, সব কিছু খেতে পারি। এখানে আল্লাহর রহমত আছে এবং আল্লাহ চাইছে যেন আমি ভালো হই। সো ওইটার একটা ইম্প্যাক্ট এখানে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে চেষ্টা করতে হবে। আপনি যদি আইবিএস নিয়ে বসে থাকেন, হ্যাঁ আমার আইবিএস হয়েছে, আমি বসে আছি, এটা নিজে নিজে ভালো হবে, হোমিওপ্যাথিতে ভালো হবে, হোমিওপ্যাথিতে হবে না। তা আপনি যদি এরকম এরকম যদি করেন যে না, এটা আমি নিয়ে বসে আছি, এটা নিজে থেকে ভালো হবে, বা একটা সময় গিয়ে এটা ভালো হবে, এই টাইপের যদি আপনার মধ্যে চিন্তা চেতনা থাকে, তাহলে আপনি আইবিএস থেকে বের হতে পারবেন না। এটার প্রপার মেডিকেশন ছাড়া এখান থেকে বের হওয়া সম্ভব না। প্রপার মেডিকেশন, প্রপার গাইডলাইন্স লাগে, কিছু কাউন্সিলিং লাগে, কিছু এক্সারসাইজ লাগে। এগুলো করতে পারলে এখান থেকে আপনি সম্পূর্ণ বের হয়ে যাবেন। বাট সময় লাগবে, সময় প্রয়োজন। আমি মেডিসিন দিই, হ্যাঁ, আই প্রোভাইড মেডিসিন। তো যাদের হচ্ছে আইবিএস এর পেশেন্ট, বা যারা আইবিএস এর পেশেন্ট, তো যোগাযোগ করতে পারেন, আমার থেকে কম্বিনেশন নিতে পারেন। কম্বিনেশন নিলে সুস্থ হয়। আমি যেহেতু সুস্থ হয়েছি, আমি কনফিডেন্ট, আই এম টু মাচ কনফিডেন্ট যে আপনি সুস্থ হবেন। কারণ আমি যেহেতু হয়েছি, আপনি হবেন, এইটুকু কনফিডেন্স নিয়ে আমি কথাটা বলতে পারি বা ভিডিও স্ক্রিনে আসতে পারি।
কারণ আমি জানি এটার প্রস অ্যান্ড কনস কি। সো যারা আইবিএস এর পেশেন্ট কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ওর সাথে কন্ট্যাক্ট করেন। ভাই সুস্থ হন, ভাই বা বোন সুস্থ হন ভাই। এই রোগ নিয়ে বসে থাকার থেকে সুস্থ হয়ে যান, কয়েকটা মাস মেডিসিন নেন, সুস্থ হন, আপনি অনেক সুন্দর লাইফ লিড করতে পারবেন, ঠিক আছে? আর এই রোগ নিয়ে আসলে আপনি আলটিমেটলি কোনো ভালোভাবে আপনার জীবন ধারণ করতে পারবেন না। সো আপনার চয়েস, আপনি কী করবেন। তবে আইবিএস যদি হয় আপনাকে অবশ্যই ভাবতে হবে যে এটা আপনার ব্রেইনের প্রবলেম, ব্রেইন থেকে আপনার গাটে একটা সিগন্যাল রিচ হয়, ওইখানে প্রবলেম দেখা দিচ্ছে, দ্যাটস হচ্ছে এটা প্রবলেম। ইটস নট ইউর শুধু আপনার স্টোমাকের প্রবলেম না, এটা শুধু আপনার স্টোমাকের প্রবলেম হলে আপনি এতদিনে কিউর হয়ে যেতেন। এইটাই মানুষ বোঝে না। সো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর যাদের কম্বিনেশন প্রয়োজন তারা যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। আর সাবস্ক্রাইব করে যাবেন যারা নিউ সাবস্ক্রাইবার। আমরা ওল্ডার ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আমাদের অপকৃত হবেন না, কেউ উপকৃত হবেন। সো দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ।